আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আজকে তোমাদের সাথে সারাদিনের গল্প এবং খিচুড়ি রান্না করা শেয়ার করলাম। যে দেখো আমাদের ছাগলছানা চিন্টু আর পিন্টু, আমাদের দুইটা ছাগলছানা আছে। ওই যে আর একটা ওই দুইটা ছাগলছানার নাম রেখেছি চিন্টু আর পিন্টু। দেখো কত সুন্দর বন্ধুরা। এই যে দেখো মুরগি ভিজানো, যে আমরা কচুরলতি। তো চলো বাইরের দিক যাওয়া যাক। আজকে প্রচুর রোদ উঠেছে, আজকে ওয়েদারটা খুবই ভালো। যে দেখো আমাদের কবুতরকে ধান দিয়েছে, ধান খাচ্ছে ওরা। তো আজকে রোদ উঠেছে তাই ঘরে যত ময়লা কাপড় চোপড় ছিল সবগুলো ধুয়ে দিয়েছি। আজকে সারাদিনই রোদ হবে হয়তো। এই যে দেখো কি একটা অবস্থা, পুরো রোদ। এই জামা কাপড় প্রায় শুকাইছে। যে এইটা হচ্ছে আমাদের ঘর, এখানে হাঁস আছে। যে আমাদের পুষ্কুনি এখানে কবুতরকে পানি দেবে, তার জন্য ওই বান্ডটা ধরছে। এই যে দেখো আমাদের গরুগুলো কি করে খাওয়া দাওয়া করে, সবাই যার মতো যে বসে আছে, শুয়ে আছে, দাঁড়াই আছে। বন্ধুরা এই যে দেখো চলে আসলাম পাখির ঘরে। এখানে বসে আমরা রান্না করি। যে দেখো পেঁয়াজ, আলু, রসুন। এখানে আবার এটা ঢিলা হয়ে গেছে, টাইট দিতেছে। চুলায় আগুন ধরাইছে। যে এগুলোকে মুগ ডাল বলে, ভেজে নিচ্ছি অল্প। খিচুড়ি রান্না করব, তার জন্য যে চাল নিয়েছি। তো এই চালগুলো জারা হয়নি, এগুলোর ভিতরে কিছু তুষ রয়েছে। যে আলু, পেঁয়াজ, রসুন এগুলো এখন কাটবো। এই যে এদিকে সব কাটা শেষ। যে পেঁয়াজ, তারপরে এই যে রসুন, আলু, যে চাল ঝাড়া হয়ে গেছে। এখন মুরগি খুঁড়তে আছে। যে মামা বাড়ি থেকে মুরগি পাঠাইছে, ব্রয়লার মুরগি। আজকে সেগুলো দিয়ে খিচুড়ি রান্না হবে। যে ডাল ভাজাও হয়ে গেছে, সব কিছুই গুছগাছ। এখন রসুন, জিরা এগুলো বাটবো। যে সব কিছু গুছানো শেষ, আলু কাটা সব শেষ। যে মশলাও সব বাটা শেষ, আদা মশলা, লবণ, পেঁয়াজ, জিরা, হলদি, মরিচ সব। তেলটা পরে দেবো, গোস্ত ভেজে তারপর। সব গুছানো শেষ, শুধু এই গোস্তটা কাটা হয়নি এখনো। এই যে কাটতে আছে, তাহলেই রান্না চড়াই দেব। যে তেল গরম হচ্ছে, গোস্ত মাখতে আছে হলদি মরিচ দিয়ে। দিয়ে দিল। তো গোস্ত ভাজা হোক, ততক্ষণে আমি একটু বাইরের দিকে যাই, কি অবস্থা। আবার একটু ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো দেখি শুকাইছে নাকি। আজকে প্রচুর রোদ। এই যে দেখুন একটা ঘুঘু পাখি। যে রোদ, তাতে তো মনে হচ্ছে জামা কাপড় শুকাইয়া কাট হয়ে গেছে। যে আমাদের একটা ছোট বাবু আছে, সব জামা কাপড়ই তার। তো আজকে একটু বিছানার চাদর, বালিশের কভার সব ধুয়ে দিছি। এই যে দেখুন
আমাদের বালিশের কাভার সব চাদরগুলো প্রায় শুকাইছে হয়তো। চাদর আছে, 4টা চাদর পরে নেবো, এসে শুকায় নেয় ভালো মতো। যে বালিশের কাভার কভার এগুলো নিয়ে যাচ্ছি। ওই যে একজন অন্য বাড়ি গোসল করতে যাবে বলে তার নানি যাইতে দেয় নাই, তার জন্য রাগ করে ওই যে দেখুন বোতল তারপর গামছা সব কিছু নিয়ে মেলা করছিল, তা যাইতে দেয়নি। এই যে দেখুন এনেছি, এখন দেখবো ছাদের চাদর কয়টা শুকাইছে নাকি। এই যে চলে এসেছি, যে রোদ তাতে শুকাইয়েই গেছে, বাসায় নিয়ে যাই। যে শুধু এইটা শুকায় নাই, এটা অনেক পুষ্ট, তাই এই যে আমার হাতে যেগুলো এগুলো শুকাইছে এগুলো নিয়ে যাচ্ছি। এই যে দেখুন এখনো দাঁড়াই আছে, দেও দেও। যে মুরগিকে ধান দিচ্ছে, কয়টা মুরগি, যে এগুলো এখন বাজ করা হবে। সবগুলো আস্তে আস্তে সবগুলো ভাজ করে ফেলবো। যে ভাজ করা হয়ে গেছে। আর ওই যে চাদর কয়টা, বালিশের কাভার কয়টা, এগুলো খাটে লাছা হবে। যে এই একটা খাট, তারপর ওই যে ওই জায়গায় একটা খাট আছে, আর একটা আছে এই যে এটা, এই 3টা বিছনা লাছা হবে এই চাদর। আর এটা আগে থেকেই লাছা, এটার চাদরও ধুয়ে দিছি, এটা এক্সট্রা ছিল তাই। এই যে দেখুন গোস্তটা প্রায় ভাজা শেষ, আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই রান্না বসাই দেবে। যে 2 পিস গোস্ত খাইলাম। বন্ধুরা এই যে চাদরগুলো এখন বিছানায় লাচা হবে, 2টা চাদর 2টা বিছানায়, আর একটা তো ছাদে শুকানো, এটা এখনো ভিজা ভিজা। যে এটা লাসবো। এইটাই। এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে লাচা। তো বন্ধুরা এই যে দেখো এটাও লাচা শেষ, বিছানার চাদর এটাও হয়েছে, প্রায় গোছানো শেষ। কোন শুধু বালিশের ওষারগুলো ভরবো, ওগুলো পরে ভরা যাবে না। বন্ধুরা তোমরা সবাই জানিও আমার ভিডিওগুলো কেমন হয়, বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ। তো এদিকে দেখি রান্না চড়াইছে, এই যে মাংস তারপর আলু দিয়ে কষানো হচ্ছে। আজকে ভুনা ভুনা খিচুড়ি হবে। চাল আর ডাল একসাথে সব দিয়ে দিচ্ছে। যে বাকিটা ছিল সেটা দিয়ে দিয়েছে। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রাখলেই পুরোপুরি হয়ে যাবে। কালারটা কত সুন্দর, খেতেও সুস্বাদু হবে। এই যে দেখো বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না করা শেষ, যে কালারটা কত সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আমার ভিডিওগুলো কেমন হলো জানিয়ে দিও। আসসালামু আলাইকুম। বন্ধুরা ওই যে দেখো ছাদে আসার সময় কি দেখলাম, হয়তো এটা বিমান যাচ্ছে জানি না। দেখো কি সুন্দর মেঘ ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, চোখে পড়লো তাই ভিডিও করলাম।
খুবই সুন্দর, ক্যামেরায় যেরকমের দেখাচ্ছে সেরকমের লাগছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর দেখা যাচ্ছে। পুরো পাহাড়ের মতো, একটা রাস্তার মতো বানাই দিয়ে গেছে।